এভরিওয়ান গুড মর্নিং। পৌষ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। কার কার বাড়িতে কি কি পিঠা হচ্ছে ঝটাপট করে একদম ব্লগে শুরুতে কমেন্ট করে আমাদের জানাও। আমাদের বাড়িতে মায়ের আজকে অফিসে ছুটি নেই। সকাল সকাল মা দেখছি চুষির পিঠা বানিয়ে দিয়েছে, কারণ ওটা আমার খেতে খুব ভালো লাগে। তো আমি ঘুম থেকে উঠে দেখছি চুষির পিঠে রেডি পুরো একদম। এই যে এখানে গরম গরম। আর মেজো মা দেখছি সকালবেলা থেকে আলপনা দিচ্ছে। আমাদের বাড়িতে, আমরা যেহেতু বাঙাল, তো আমাদের বাড়িতে ওই নিয়মটা নেই যে লাল এরকম একটা মাটির ওই কি বলবো ওটাকে, ওয়ার্ডটা খুঁজে পাচ্ছি না, লাল মাটির কি যেন দেয় মা ওটাকে, মারুলি। মারুলি দিয়ে আলপনা না, তার উপরে সাদা আলপনা দেয়। আগে মারুলি দেয়, লাল মাটি দিয়ে মারুলি, তারপর সাদা আলপনা। সেইটা না আমার দারুণ লাগতো, কিন্তু আমাদের বাড়িতে এটা ছিল না। আমাদের আশেপাশে সবাই দিত। মেজমার কাছে আবদার করতাম, মেজমা আমাদের বাড়িতেও দাও। মেজমা কিন্তু দিত তখন, এখন আর পেরে ওঠে না। একবার দুবার দিয়েছিল। তো আর দেখি চলো, মেজমা সকাল থেকে আলপনা স্টার্ট করেছে, তো দেখে আসি চলো। দেখো এখানে সকাল সকাল দিয়ে দিয়েছে, যেগুলো দিয়ে গড়িয়ে গড়িয়ে আলপনা পড়ছে এখন। বেশ ঠান্ডা, মাথায় ঢাকা দিয়ে বেরোলাম না, কনকন করছে হাওয়া। এই যে এইখানেও দিয়েছে। যা, মেজমা মনে হয় উপরে চলে গেছে। মেজমা কোথায় উঠে গেলে তুমি? ও ওইখানে দিচ্ছ, ওইদিকে দিয়ে দিয়েছ? তুলসী তলায় দেবে না? ও মেজম আলপনা দিচ্ছে। তুমি দিয়েছো আলপনা? তোমাদের আছে? হয়ে গেছে সেই লাল মারুলি দিয়ে তার উপরে। তাই বলছি, আমি ওটা সবার বাড়িতে দেখতাম আর মেজমার কাছে বায়না করতাম আমাদেরও করো। আমাদের ওই লাল মারুলিটা নেই। উঠে গেছে মেজমা উপরে, আমি আর উপরে যাচ্ছি না। আবার নিচে নেমে তুলসী তলাটা এখন ধোয়া হয়েছে, তো তুলসী তলা যখন শুকিয়ে যাবে তখন মেজমা হয়তো তুলসী তলায় দেবে, তখন তোমাদের সাথে শেয়ার করে দেবো ওটা। আর এখানে আমার কুলেখাড়ার রস রেডি, রান্নাও হয়ে গেছে। কি কি রান্না হলো? রান্না হলো মাছের ঝোল হলো, পিসি বেগুন ভাজা হলো মুড়ি খাওয়ার জন্য, আবার করলা বেগুন ভাজলাম দুপুরে। দুপুরের? হ্যাঁ, পোস্ত হলো। দুপুরের না, দুপুরের। আবার আলু পোস্ত করলাম। এই ছোট ছোট জিনিসগুলো মাদের ধরতে কি মজা লাগে। নিজেদেরও অজস্র ভুল থাকে, কিন্তু মারা যখন বলে ক্যাচ করে ধরতে কি মজা লাগে। কোথায় চলে গেলে ফু করে আলপনা দিতে? বলি যেমন আমাদের এই দিকটা দাও, আমাদের এই দিকটা দাও, মা এই দিকটা দিলে না তো। এখন আবার গুনগুন সেইটা শুরু করেছে। আবার আজকে দেখছি ও এই দিক দিয়ে ঘুরে ওই দিকে গেছে। তুমি তুলসী তলায় দাও দেবে না? আমাদের এদিকে আমি যারা পিসি মুছেছে শুকা, পিসি বললো ওই দিক দিয়ে তারপরে দিক দিবি। আমি আলপনা যেটুকু দিতে পারি, খুব ভালো পারি না, টুকিটাকি পুরো হাতে খড়ি আমার মেজমার কাছে। মেজমা দিয়ে দিত আর আমাকে বলতো তুই ভরাট কর, মানে যে ফাঁকগুলো থাকতো ভরাট কর। আমি সেগুলো ভরাট করতাম। ওই থেকে আমার শুরু, ইন্টারেস্টও ছিল ওইখান থেকে আমার হাতে খড়ি। বলে মেজমা এবার গুনগুনকে বলেছে আমি তো দুয়ারে দুয়ারে দিয়ে গেলাম, এরপর যদি ইচ্ছা হয় সব করে দিবি। ও খুব সুন্দর দেয়। ও মেজমা আমাকে ফোন করে আগের বার বলেছিলে যে আরেকটা পেলাম, উত্তর অধিকারী একটা পেলাম তোর মতন। মানে আমাদের থেকেও ভালো। ও তো ওর আকার হাত, আকার হাত আছে, ও তুলি দিয়ে করে, আমরা তো তুলি। হ্যাঁ হ্যাঁ, ওর আকার হাতটা আছে। কে কেমন হাওয়া দিচ্ছে দেখো। আর ওই দিকটা পুরো একদম কুয়াশা আর মেঘলা, জায়গাটা পুরো ভিজে। মেজমা দিতে পারছে না আলপনা। দিয়ে দেবো বল? হ্যাঁ, এই ফাঁকা জায়গাটায় দিয়ে দিও। এই যে এইখানটা দিয়েছে।
বাহ কি সুন্দর হয়েছে দেখো, এটা হেভি। থ্যাংক ইউ। আর নাচ উমা এটা চান করছে দেখো। হ্যাঁ কতটা জল বাবা, একটু জলে দুটো টিয়া পাখি কালারফুল। হ্যাঁ সেই একটা বাটি এরকম ধরেছে, হ্যাঁ দুটো টিয়া পাখি এসে এর মধ্যে যে নামছে পাকা দিয়ে ঝাপটা ঝাপটা করছে, উড়ে গেল। আর একটা এসে বসে ঝাপটা মেরে উড়ে গেল। ওরাও তাই করছে, একটু বিয়েতে জলের মধ্যে স্নান করছে। নিজের তৈরি করা পায়েস কেমন আছে দিদি? সকালবেলা অফিস যাওয়ার সময় একটু খেয়ে তারপরে যাচ্ছে মা। আর আমি আজকে আমার জন্য একটু ব্রেকফাস্টে বানাচ্ছি এগরোল। রোজ একটা করে ডিম খাই এখন রোজ। এইবার মাঝে মাঝে ডিম সিদ্ধ খেতে ইচ্ছে করে না, তখন ইজি উপায় হচ্ছে এগরোল বানিয়ে খেয়ে নাও। এখানে আটা দিয়ে মানে রুটি বানিয়ে তার উপরে জাস্ট রোলটা দিয়ে, আর এখানে একটু ক্যাপসিকাম, একটু বিট, গাজর যা যা ছিল একটু ফ্রাই করে নিয়েছি। মা তাড়াতাড়ি করে একটু খেয়ে দিয়ে এসে একটু রোদ্দুরে বসে একটুখানি 10 মিনিট মতন বসেই আবার হাঁটা দেয়। কে সাইকেল দেখেছে এইখানে? দেখ আমি সাইকেল কোথায়, মেয়েটা কই? ওর মায়ের জ্বর হয়ে গেছে, দেখো চোখ মুখ, ওর মায়ের জ্বর হয়ে গেছে। বলে না মেয়ের হলে মায়ের হয়, না না এটা আলাদা। সে নাকি আলপনা দেবে, মেজমা বললো তুলি রেডি হচ্ছে আলপনা দেবে, করেনি। সাবধানে যাইও। ঠিক আছে, ঠিক নেই, একটু মায়ের কাছে তেল মালিশ করে নাও, শরীরে একদম চাঙ্গা হয়ে যাবে। তুমি আলপনা দিলে না, মেজমা বলছিল দেবে, শরীর ভাল লাগছে না? না ও শরীর ভাল লাগছে না। হয়ে গেছে লাঞ্চ টাইম, পুরো 1:30 বাজে, 1:30 মানেই আমাদের লাঞ্চ টাইম। তো আজকে হচ্ছে ভাত আছে, এখানে মাছের ঝোল, পিসির একটা আমার একটা মা আলাদা করে রেখেই যায়, ডিমের কাটলেট দিয়ে ঝোল সেটাও আবার করেছে, আলু পোস্ত, ঝোল ঝোল পোস্ত আমার ভীষণ পছন্দ, চাটনি, আর এখানে আছে করলা বেগুন ভাজা। বেড়ে দিই, পিসির আর আমার খেয়ে নেবো। কি বলছো, কি বলছো? হ্যাঁ ও ছোট হয়ে গেছে। তুমিও মেরুন জ্যাকেট সোয়েটার পরে আছো, বোন হতে পারো। আমি আসার পর থেকে একবারও 3 মনে বেরোতে পারিনি। কি দেখছিস? তোকে দেখ আর কাকিমাকে দেখ, একই রকম সোয়েটার ও একই লাগবে। একদিনও 3 মনে বেরোয়নি, একদিনও না, কোথাও যায়নি এবার। তো আজকে আবার বেরোচ্ছি, তাও আবার যাচ্ছি ওষুধ আনতে। এই দেখো, এই কোন ক্লাস হলো তোমার? 2। তুমি খাবে ললিপপ? বল গু। আমাদের সবার থেকে ও বেশ লাল সোয়েটার পরে, এই লাল সোয়েটারটা গত বছর বার করিনি, এবছর বার করিনি। এখানে হুডি পরার কথা আমি একটা চাপ মনে হচ্ছে আমাদের বুনু। দেখ এই জানো আমার এটা টুপি আছে বলে পরে লয়। চলো তোমাকে ললিপপ কিনে দেবো। তোমরা নিজেরা কানগুলো খুলে যাচ্ছ, হারিয়ে যাবে। তুমি মাঝে আসো, তখন তুমি তোমার সিকিউরিটি বজায় রাখো। তখন আমার বাবা পুলাক আমাদের বকবে। ওষুধ কিনে টুকটুক করে হাঁটতে হাঁটতে চলে এলাম বাড়ি। আর আজকে বহুত দিন পর আমি ভেবেছিলাম একটু ওদের সাথে দাঁড়িয়ে একটু দই ফুচকা খাবো, কারণ আমি ভুলে গেছি দাঁড়িয়ে ফুচকা খাওয়া, আমার মনে নেই আমি শেষ কবে খেয়েছি দাঁড়িয়ে ফুচকা। তো ভেবেছিলাম আজকে একটু 3 মনে বেরিয়েছি, দাঁড়িয়ে দই ফুচকা খাবো। আজকে কোনো ফুচকার দোকান শ্রীনিকেতনে বসেনি, একটাও বসেনি, কেউ বসেনি, আজকে কিচ্ছু বসেনি। পৌষ সংক্রান্তি, সবাই পিকনিকে গেছে, পুরো একদম ফাঁকা।
কপাল খারাপ। মনে ভীষণ রকমের ব্যথা হচ্ছে আমার, বুঝলে তো? ওই ব্যথাটা আমি কাউকে বোঝাতে পারবো না। মানে এতদিন পর যখন ডিসাইড করলাম 3 বোনে চল দই ফুচকা খাবো, আর এখানে একজন বসে দারুণ বানায়, মানে মুখের যত লালা গ্রন্থি আছে সব জেগে উঠেছিল আমার আজকে। ধনে পাতা ছিটিয়ে আহা পুরো একদম মাঠে মারা গেল। যাই হোক, কি করব, খুব দুঃখ হচ্ছে, মানে খিচিমিচি লাগছে, ক্রেভিং হয়েছিল মারাত্মক রকমের। আর মা এখানে আমার দুঃখ বলানোর জন্য ভেজে দিচ্ছে চিড়ে, চিড়ে ভাজা, এই যে নারকেল, এই সরি দেখছো গেছে, বাদাম ঠাদাম দিয়ে চিড়ে ভাজা দিচ্ছে। তাই তো, তাই তো চাকরি দি করছি। কি বলছি, খা চিড়ে ভাজা খা একটু। আমি ব্যথাটা ভুলতে আর খা এক মুঠ, ব্যথাটা ব্যথাটা ভুলতে পারছি না। দাঁড়িয়ে কতদিন পর ভেবেছি দই ফুচকা খাবো বলে গেলাম। ফুচকাটা আগে রোজ খেতাম আমরা, সেখান থেকে দাঁড়িয়ে আজকে তারও এলো না, আজকে কেউ আসবে না। আচ্ছা বক্স লাগিয়ে ডিচিক 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 করতে করতে পিকনিক করতে হচ্ছে। সব বাড়ি দিলেন, ওখানে চিড়ে পড়ে গেছে, দেখো এখানে চায়ে আবার জল পড়ে গেছে, সব বেড়ে দিল, বেড়ে দিল। ভালো লাগে না, ভালো না লাগলেও কি করবে? আমার মাকে যদি একবার কোনো কিছুতে আমি বলি ভালো লাগছে না, মা এটাই সবসময় বলে ভালো না লাগলেও লাগাতে হবে, কোনো অপশন নেই, যেটা তোমার সাথে হচ্ছে সেটাকেই হ্যাপিলি অ্যাকসেপ্ট করো, সবসময় এটা বলে। এই যেখানে চিড়ে ভাজা দেখেছো, সুন্দর করে পেঁয়াজ কুচি, চানাচুর, একটুখানি লঙ্কা, বাদাম সব দিয়ে মা রেডি করে দিয়েছে। এই যে চিড়ে ভাজাটা দিয়ে আসি, তারা পিসি তোমার চিড়ে ভাজা দিয়েছি, নাও তার না দিদি, খা একটু, এটা বেশি না, একটুখানি চিড়ে ভাজা খেয়েছো? কেমন খাইছো? আমার এই চিড়ে ভাজাটা মায়ের খুব ভালো লাগে, মা একদম লেবু দিতে, হাড়ি পাতা গরম, আর মা একদম তেল না দেওয়ার মতন করেই দেয়, দোকানের মতন খেতে হয়। কিন্তু খুব ভালো লাগে খেতে। সন্টা বানাই তুমি? আমাদের সন্টা বানাই। চলে যাবো, মায়ের বোন শুরু হয়ে গেছে, তাহলে আমার কি হচ্ছে বাবু? তো চৈবালটাও নেই, পুলি পিঠে, তারপরে চিতই চুষি একসঙ্গে, ও মালতি পিঠে, চিষি চুষি কি বলছো? 50টা চুষি কেটে দিয়ে দিয়েছি। 150 গুনেছো? এইটুকুটা আটার দলা নিয়ে করে দিয়ে দিয়েছি। কি ট্যালেন্ট, গুনেছে। 0.5 রাত হয়ে গেছে, একটা পিঠে নিয়েছি, লোক সামলাতে পারছি না। না না এটা পুরো ক্ষীর হয়েছে গো। ও তাই বললো, কি পুরো মালাই মালাই খেতে গেছে। ইয়ে দিন, জল দিন, তারপরে আবার আমল দিয়েছি, আমল গুলো দিয়েছি। পুরো ক্ষীর তোদের জন্যই তো করা। বলতে দিলি না বাজে। কি গল্প হচ্ছে? বাবা মাস্কি উঠছে, মশা চেনো? মাস্কি উঠেছে না? এক্ষুনি দিদি থাকলে তোমাকে তো বলতো, ও থাকলেও মা বলতোই না, কত কথা বলে দিত। আসবে দাঁড়াও, ম্যাম আসবে। ও আর কখন ম্যাম আসবে? 8টা বাজে। বাচ্চা ব্লগের একদম এন্ড পার্টে চলেই এসেছি, 9:10 বাজে। আমার ডিনার হয়ে গেছে, মা এখানে করছে, পিসি ওই ঘরে করছে। রাতের ডিনারটা এরকমই হয়, পিসি ঘরে টিভি দেখতে দেখতে করে, আমি আর মা এখানেই বসে খেয়ে নিই, আর টেবিলে যায় না। তো আজকের দিনটা এভাবেই কাটলো। তোমাদের যদি আজকেরটা ভালো লাগে, একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, গুড নাইট।